71-এর জামাত আর আমাদের এখনকার জামাত এক না। তাহলে 71-এর জামাতের নেতারা পরবর্তী পর্যায়ে যে জান্নাতের টিকিট বিক্রি করেছেন ওটা কি ইনভ্যালিড? আর আপনাদের এটা কি ভ্যালিড নাকি? এক স্ত্রী তার বউকে খুব বকাবকি করছে, তো প্রায় বকাবকি করে, তো এক মুরব্বী লোক ওই মহিলাকে বলেছে, তুমি জানো, এটা কি জানো না যে স্বামীর পায়ের নিচে বেহেশত? তো বলছে, মুরব্বী আমার এর আগে তো 2টা স্বামীকে ছেড়ে এসেছি, তো কোন স্বামীর বেহেশত? এখন ওরা যে জান্নাতের টিকিট বিক্রি করছে ওইটা ভ্যালিড না আপনাদেরটা ভ্যালিড? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ সম্পর্কে আলোচকবৃন্দ এবং যারা তার সহকর্মী ছিলেন, জাতীয় স্থায়ী কমিটির অনেকেই আছেন, তারা বলবেন, বা এর আগেও আমরা বারবার শুনে এসেছি, তার বৈশিষ্ট্য হচ্ছে বহুমাত্রিকতা। এমন একটি প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, যে একটি বিষয়ের উপরে অনেকক্ষণ বলা যায়, কি শিক্ষানীতির ক্ষেত্রে, কি কৃষি নীতির ক্ষেত্রে, কি বিজ্ঞানের ক্ষেত্রে, কি বৈদেশিক নীতির ক্ষেত্রে, যেদিকেই যায় না কেন অনেকক্ষণ সেই বিষয়টি বলতে পারবেন যারা আছেন, তার বিষয়ে যারা গবেষণা করেছেন, কথা বলেছেন। আমরা যারা কর্মী, আমরা তখন প্রায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে আমরা কিছুটা দূর থেকে দেখেছি, কিন্তু যারা তার ঘনিষ্ঠ সহকর্মী ছিল অনেকের কাছেই শুনেছি যে সবচেয়ে যে বিষয়টি আমি বলবো সেটা হলো যে তার তো মানে রাষ্ট্রনায়ক হিসেবে যে কাজগুলো, তার তো এক অনবদ্য যে দৃষ্টান্তগুলো আছে, যে রুল অফ ল, আইনের শাসন থেকে শুরু করে তিনি যে অবদানগুলি রেখেছেন, এখানে অনেকেই বলেছেন এবং এই বিষয়গুলি অনেকবার আলোচিত হয়েছে, তার অবদানগুলি। কিন্তু একজন ব্যক্তি জীবনে যে কোনো রাজনীতি করে না, একজন পেশাজীবী মানুষ, সাধারণ মানুষ, তিনিও যদি অনুকরণ করেন, তাহলে একজন স্বচ্ছ মানুষ হিসাবে, একজন পরিশুদ্ধ মানুষ হিসাবে তিনি সমাজে বিবেচিত হবেন। একটা চিঠি পড়েছিলাম আব্রাহাম লিঙ্কনের, অসাধারণ একটি চিঠি। তার ছেলেকে একটি স্কুলে ভর্তি করার পরে তিনি স্কুলের হেডমাস্টারকে বলেছেন, আমি আমার সন্তানকে আপনার স্কুলে পাঠালাম, আপনি সেই শিক্ষাই দেবেন, তাকে বলবেন নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক ভালো, $5 কুড়িয়ে পাওয়ার চাইতে $1 পরিশ্রম করে উপার্জন করা অত্যন্ত শ্রেয়, এবং নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। এরা হচ্ছে রাষ্ট্রনায়ক। কি অসাধারণ চিঠি স্কুলের হেডমাস্টারকে লিখেছে। আরো কথা আছে, আমি অতগুলো মনে নেই, এইটুকু আমি বললাম। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো তাই। আমাকে রাজশাহীর এক এমপি ওই সময় বলেছেন যে এই যে মে জুন মাসে আম হয়, প্রচুর রাজশাহীতে আম হয়, 1 ঝুড়ি আম নিয়ে এসছেন প্রেসিডেন্টের কাছে, একবার বঙ্গভবনে নিয়ে গেছেন। তো সবার সাথে কথা বলতে দেখেছেন যে এই তার নাম ধরে বলেছেন, কি ব্যাপার? তো স্যার আপনার জন্য এনেছি, বলে এদিকে আন। উনি উঠে আসলেন, উঠে এসে আমের ঝুড়িটা ধরে ওই যে করিডোর আছে ইয়ের মধ্যে, বঙ্গভবনের মধ্যে, ওখান থেকে ওটা ফেলে দিলেন। তো সাহস কম না আমাকে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। নাম দিতে এসছো, এই যে হচ্ছে ক্যারেক্টার, বৈশিষ্ট্য, এখানে আলোচনাও করেছেন যে তার অন্যান্য বিষয় নিয়ে, কিন্তু তার যে সমস্ত মানে একজন ব্যক্তি মানুষ, আমি বললাম যে বিএনপিও করেন না, রাজনীতি করেন না, কিন্তু একজন ব্যক্তি মানুষ হিসাবে পরিশুদ্ধ থাকার যে জায়গাটি, তার স্বল্পাহার, তার পরিমিতি বোধ, পরিমিতি খাবার, তার মানে দূরদৃষ্টিতে, এগুলো তো আছেই, কিন্তু এই যে জীবনযাপনের ক্ষেত্রে একজন রাষ্ট্রপতি হিসেবেও যেভাবে জীবনযাপন করেছেন, এটা যদি আমরা অনুসরণ করি, এটাকে যদি আমরা অনুকরণ করি, নিঃসন্দেহে এই রাষ্ট্র, এই সমাজকে একজন এই ধরনের ব্যক্তি মানুষের সংখ্যা যখন বাড়বে, এই দেশকে আমরা একটি সমৃদ্ধশালী দেশ, শক্তিশালী দেশ, এবং অধিকাংশ মানুষই ভালো মানুষ হিসেবে বিবেচিত হবেন। অপরাধ কমে যাবে, অপরাধীদের দৌরাত্ম্য কমে যাবে। এটা একটি দিক। আরেকটি বিষয় আমি বলবো, আমি দেখলাম, সেটা হলো যে বিরোধী দলের একজন নেতা তিনি বলেছেন যে এই যে কোরবানির হাট টাট গেল,
এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পদক্ষেপ না হবে, চাঁদাবাজি করা যাবে না। কিন্তু চাঁদাবাজি যাদের বৈশিষ্ট্য, তারা কি চাঁদাবাজি বন্ধ করে? টেলিফোনেও চাঁদাবাজি করা হচ্ছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন, আমি আর যাই করি, বেশি লেখাপড়া করতে পারি না, বই টই পড়ে, কিন্তু খবরের কাগজের হেডলাইনগুলো তো পড়তে পারি। আমি এই সময়ে যত দেখেছি, ফেনীর জাকির নামে একজন জামাতের নেতা রোকন, তিনি মামলা প্রত্যাহার করিয়ে দিবেন বলে চাঁদা নিয়েছেন, এবং সেটির যখন পত্রপত্রিকায় এসছে তখন তাকে বহিষ্কার করেছেন। শুধু তাই নয়, ফেনী নদীর বালু মিরেশ্বরের দুই জামাতের নেতা, একজনের নাম জাহাঙ্গীর, একজনের নাম রবিউল, তারা সেই বালির ঘাট দখল করতে গেছে। তো চাঁদাবাজ তো আপনাদের দলের মধ্যে যেভাবে উৎপন্ন হয়, সেটা যেটা বলেছেন, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী কোনো এক সময় বলেছেন গুপ্ত রাজনীতির কথা। আপনাদের বৈশিষ্ট্যটা তো গুপ্ত। আপনাদের এই গুপ্ত রাজনীতির মধ্যে চাঁদাবাজ আছে, দখলবাজ আছে, সবাই আছে। বারবার অভিযোগ তোলেন চাঁদাবাজির। তো আপনারা অবশ্য আরবি শব্দ ব্যবহার করেন। হ্যাঁ, না, ওটা জানি, ওটা পিরোজপুরে একটা ঘটনা, আমি ওটা আর বলতে যাইনি। আমি যেটা বলছি যে দেখুন, ওরা আরবি শব্দ ব্যবহার করে। হাদিয়াবাজি আর ইয়ানাতবাজি, এটাতে কে শ্রেষ্ঠ পারঙ্গম ভাই? জামাত ইসলাম। আচ্ছা, তারপরে একজন নেতা বলেছেন যে ৭১-এর জামাত আর আমাদের এখনকার জামাত এক না। তাহলে ৭১-এর জামাতের নেতারা পরবর্তী পর্যায়ে যে জান্নাতের টিকিট বিক্রি করেছেন, ওটা কি ইনভ্যালিড? আর আপনাদের এটা কি ভ্যালিড নাকি? এক স্ত্রী তার বউকে খুব বকাবকি করছে, তো প্রায় বকাবকি করে, তো এক মুরব্বী লোক ওই মহিলাকে বলেছে, তুমি জানো, এটা কি জানো না যে স্বামীর পায়ের নিচে বেহেশত? তো বলছে, মুরব্বী, আমার এর আগে তো 2টা স্বামীকে ছেড়ে এসেছি, তো কোন স্বামীর বেহেশত? এখন ওরা যে জান্নাতের টিকিট বিক্রি করছে, ওইটা ভ্যালিড না আপনাদেরটা ভ্যালিড?